বন্ধুরা দেখুন, আমি বাসি রুটির একটা নতুন ধরনের রেসিপি হয়ে গেছে। বন্ধুরা এইভাবে করে খাবেন, বাসি রুটি ফেলে না দিয়ে এইভাবে করলে সবাই খেয়ে নেবে, বাচ্চা বড় সবাই খাবে। সকালের টিফিন, সকালে জলখাবার হিসাবে এই করলে সবাই খাবে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কীভাবে করেছি দেখতে থাকি, চলুন যাই কীভাবে করেছি। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ আলাদা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখুন, দুখানা আমার বাসি রুটি আছে। বাসি রুটি অনেকে খায় না, ফেলে দেয়। এর একটা আমি রেসিপি করব, দেখতে থাকুন। এবারে আমি এই রুটিটাকে আমি ছোট করে কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব, তারপরে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমি বাসি রুটিগুলোকে এইভাবে তিন কোনা করে কেটে নিয়েছি। দেখুন, প্রত্যেকটা দুটো রুটি আমার এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি 2 পিস আলু নিয়েছি, একটা ডিম নিয়েছি। এটা আমি এই ছোটো গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। আমি এই 2 পিস সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। এখানে একখানা ডিম আমি গ্রেট করে নিয়েছি। এতে আমি কয়েকটা মশলা মেশাবো, দেখতে থাকুন। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একদম মিহি করে কাটা পেঁয়াজ কুচি। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, যদি বাচ্চারা খেতে চায় কাঁচা লঙ্কা অল্প করে দিলেই হবে। বন্ধুরা, এই যে রেসিপিটা আমি করছি, সকালবেলা যদি রুটি বেঁচে যায়, অনেক সময় অনেক বাড়িতে রুটি বেঁচে যায়, এইভাবে করে বাচ্চা বড় সবাই খেতে পারে, স্কুলের টিফিনের জন্যও দিতে পারবেন। এখানে আমি কয়েকটু ধনেপাতা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়েছি। এখানে আমি একটুখানি নুন দিয়ে দেবো, আর কোনো বিশেষ মশলা দেব না। এবারে এটাকে আমি সুন্দর করে মেখে নেব। ডিম সিদ্ধ গ্রেট করা, আলু সিদ্ধ গ্রেট করা, এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা, আর কোনো আমি মশলা দেব না। ধরো আগে থেকে যে এই রুটির পিসগুলো, বাসি রুটির পিসগুলো আমি তিনকোনাভাবে কেটে নিয়েছি। এইবারে এইভাবে আমি ডিমের যে পুরটা করেছি, ডিম সিদ্ধ, আলু, পেঁয়াজ, প্রত্যেকটা এতে আমি দিয়ে দেবো। দেখুন, প্রত্যেকটা আমি যে রুটির যে পিস ওতে আমি দিয়ে দেবো। বাসি রুটি ফেলে না দিয়ে এইভাবে করে খাবেন বন্ধুরা। এবারে আমি একটা একটা পিস এর মধ্যে বসিয়ে দেবো, একদম সম্পূর্ণ নতুন রেসিপি। এইভাবে দিয়ে দেবো, তারপরে দেখতে থাকুন। এবার এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। এখানে একটু নুন দেব, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আমি একটু ভালো করে একটু ঘেঁটে নেবো। এখানে আমি কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা আমি চারিদিকে, কড়ার চারিদিকে দিয়ে দিলাম। এখানে আমার রুটির যে পুর দেওয়া, বাসি রুটির পুর দেওয়া, এটা দিয়ে আমি এই ডিমের গোলায় আমি দিয়ে দেবো। দিয়ে আমি বন্ধুরা এবার আমি এটা তেলে দিয়ে দেবো। এবার আমি উল্টে দেবো। দেখুন, এইভাবে বাচ্চাদের টিফিন কিংবা সকালে এইভাবে করে দেবেন বন্ধুরা। একটু ভালো করে কড়া করে ভাজবো। এটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলটা ঝরিয়ে নেবো ভালো করে। সাদা তেলে এটা ভালো হয়, হালকা তেলে। আর একটা আমি দিয়ে দেবো, আর একটা আমি এখান থেকে নিয়ে নেব, দিয়ে ডিমের গোলায় আমি ভালো করে এপিট ওপিট করে ভালো করে গোলার মধ্যে দিয়ে আমি এই তেলে দিয়ে দেবো।
এবার উল্টে দেবো একটু। দারুণ খেতে হয় বন্ধুরা, এইভাবে করে দেখবেন। সকালে তাড়াহুড়োর সময় বাচ্চারা স্কুল যাবে, যদি এরকম রুটিন থাকে এইভাবে করে দেবেন বন্ধুরা, বাচ্চারাও খেয়ে আনন্দও পাবে। এইভাবে করে দেবেন, খুবই ভালো লাগে। এবার এটা হয়ে গেছে, আমি তুলে নেবো। এইভাবে আমি সবগুলো করে নেব বন্ধুরা। একদম স্বাস্থ্যকর রেসিপি। সকালবেলা তাড়াহুড়োর সময় বাচ্চারা স্কুল যাবে, তো সকালে টিফিনের জন্য তাড়াহুড়োর সময় যদি এরকম রুটি থাকে এইভাবে করে দেবেন। মশলাও কম, তেলও কম, তেল মশলা কম করে বন্ধুরা এই রেসিপিটা করবেন, খুবই ভালো লাগে। আমার হয়েও গেছে সব কটা। আমি 2টো রুটির করেছি, আপনারা যদি 4টে রুটি 5টা রুটি করতে চান করতে পারেন। বাসা রুটির একটা নতুন ধরনের রেসিপি আমার হয়ে গেছে।